অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখব সূর্য বন্ডে সাইন করে দীপাকে বাড়ি নিয়ে যেতে চায়। তখনই মিশকা জয়ীকে ফোন করে ভয় দেখায় যে তোমরা যদি আবারও একসঙ্গে থাকো তাহলে আমি সবকটাকে একসঙ্গে মারবো। এটা শুনে ভয় পেয়ে যায় জয়ী, চিৎকার করে ওঠে। এসে সূর্যকে বলে, মাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তুমি মাকে কোথাও নিয়ে যাবে না। মা সুস্থ অবস্থায় কখনো ওই বাড়িতে যেতে চায়নি, তাই আমি মাকে ওই বাড়িতে যেতে দেব না। মা সুস্থ হয়ে ওঠার পর যেতে চাইলে তখন নিয়ে যেও। জয়ীর কথা শুনে অভিমান করে বসে অলি। অলি বলে, হ্যাঁ বাবা, ওকে নিয়ে যেতে দাও। হাবভাব এমন করছে যেন ওটাই ওর নিজের মেয়ে। আবার মাও দেখবে জ্ঞান ফিরে প্রথমেই ওকেই খুঁজবে। পরিস্থিতি সামাল দিয়ে সূর্য জয়ীকে বলে, ঠিক আছে, তুমি তোমার মায়ের মতোই কথা বলেছ, তুমি তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও। খুব সাবধানে রেখো দীপাকে। আর একটা রিকোয়েস্ট, আমি একটা নার্সের ব্যবস্থা করে দেব, এটা কিন্তু নিতে হবে। এরপর বাড়িতে দেখা যায় সূর্য প্যাকিং করে বেরিয়ে পড়ে আর চারুকে বলে, তোমার সঙ্গে আমার সমস্ত আলোচনা রাখা থাকলো, দীপা সুস্থ হয়ে উঠুক তারপরেই হবে। আমার জীবনটা এখন একদম থমকে রয়েছে। চারু অনুমতি দিয়ে বলে, হ্যাঁ সে আমি হসপিটালেই বুঝতে পেরেছি। এরপর সূর্য অলিকে বলে, সাবধানে থেকো। এদিকে দেখা যায় বেডে শিফট করেছে দীপাকে, সকলেই খুব যত্ন করছে। সাক্ষ্যদীপ বাবু বলে যে সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাকে এভাবে বিছানায় পড়ে থাকতে দেখে খুব কষ্ট হচ্ছে। জয়ী তার মামাকে বলে, তুমি এখানেই থাকো। হ্যাঁ আমি তোমাকে সহ্য করতে পারি না, কিন্তু তুমি তো মায়ের দাদা। এরপর মনে মনে বলে, সবাই একসঙ্গে থাকলে মিশকা এলে আমরা একসঙ্গে ফাইট করতে পারবো। তখনই কলিং বেল বেজে ওঠে। এটা দেখে ভয় পেয়ে যায় জয়ী। মনে মনে ভাবে, মিশকা না তো। তারপর দেখে সূর্য এসেছে নার্সের ড্রেস পরে। সূর্য বলে, আমি কোনো নার্সের ওপর ভরসা করতে পারলাম না। চিন্তা নেই, আমি দীপার যত্নে একটুও ত্রুটি হতে দেব না। ওকে আমি সুস্থ করে তুলবই। সূর্য এখানে আসাতে সকলেই খুশি হয়। কিছুক্ষণ পর আবারও কলিং বেল বেজে উঠলে জয়ী গিয়ে দেখে অলি এসেছে। অলি বলে, হ্যাঁ মা আমাদের বাড়ি যেতে চায় না, কথা ঠিক, কিন্তু আমাকে তো মেয়ে হিসাবে কখনো অস্বীকার করেনি। আমি তো মায়ের কাছে থাকতেই পারি, আমি মা বাবার সঙ্গে এখানেই থাকবো। জয়ী বলে, এত কিছু করার পরেও মিশকা সেন আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি করতে পারেন। আমি আমার ফ্যামিলি মেম্বার্সের সঙ্গেই রয়েছি, আমি আর কখনো আমার ফ্যামিলিকে আলাদা হতে দেব না। এখানে সূর্য দীপার অনেক টেক কেয়ার করে, গা মুছিয়ে দেয়, শাখা পরিয়ে দেয়, সিঁদুর পরিয়ে দেয়, টিউটোরিয়াল দেখে দেখে চুলের বিনুনিও বানিয়ে দেয়। সাক্ষ্যবাবুর মা এসে বলে, অন্তত এগুলো তো আমরা করতেই পারি, কিন্তু সূর্য বারণ করে বলে, সব কাজ আমি নিজে হাতেই করব। তখনই ফুলের বুকে নিয়ে হাজির হয় মিশকা সেন। সে নিজেকে মিশকার বোন হিসাবে জাহির করে। মিশকাকে দেখে চিৎকার করে ওঠে জয়ী, বলে, না ও মিশকার বোন নয়, ওই মিশকা মায়ের ক্ষতি করতে এসেছে। সূর্য বলে, জয়ী তুমি কিভাবে মিশকাকে চিনলে? কোনো কথার উত্তর না দিয়ে জয়ী বারবার বলতে থাকে, ও মিশকার বোন নয়, উনি মায়ের ক্ষতি করতে এসেছে। মিশকা বলে, আমি আউট অফ স্টেশন ছিলাম, খবর পাওয়া মাত্রই আমি দীপাকে দেখতে এসেছি। সূর্য অনেক রেগে যায়, বলে, তুই কি ভেবেছিস আমার ফ্যামিলিকে শেষ করে দিবি আর আমি সেটা হতে দেব? বারবার ক্ষতি করে চলে যাবি, এটা তো হতে পারে না। মিশকা বলে, সেনগুপ্ত বাবু, আমি না হয় আপনার ফ্যামিলির ক্ষতি করব, কিন্তু জয়ী ও তো আপনার ফ্যামিলির কেউ না, তাহলে আমি আপনার কেন ক্ষতি করব? কি জয়ী, তুমি কি সেনগুপ্ত ফ্যামিলির কেউ হও? জয়ী তখন কোনো উপায় না পেয়ে বলে, না না, উনি হয়তো মিশকা নয়, আমার ভুল হয়েছে। আমি তো শুধু অলির বার্থডেতে মিশকা সেনের গলাটা শুনেছিলাম, সেটা শুনেই আন্দাজ করলাম। মিশকা বলে, বাহ, তোমাদের এই আন্দাজ করার উপর ডিপেন্ড করে কখনো দীপা আমাকে মারতে আসছে, কখনো সেনগুপ্ত বাবু আমাকে মারতে আসছে, কিন্তু আমি যদি আমার মাথা ঠান্ডা না রাখি তো তাহলে কি হবে ভাবতে পারছো জয়ী? আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।